ভর্তার ভিডিও শেয়ার না করলে বুঝতেই পারতাম না মানুষ এত ভর্তার ভিডিও পছন্দ করে। তো শুরু থেকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তার ভিতরে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া তো দিয়ে এবার আমি এখানে 3টা পটল নিয়েছিলাম। তো পটলগুলা দুইটাই পাকে গেছিলো আর একটা হলো কাঁচা ছিল। তো সবগুলোকে আমি একটু ভাজা নিয়েছি লাল লাল করে। তো সেম তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো কাঁচামরিচ, একটা বড় পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন। তো এগুলাকে এভাবে ভাজা নিতে হবে। তো সেম কড়ার ভিতরে দিতে হবে অল্প একটু শুটকি চিংড়ি আর সাথে একটু হলুদের গুঁড়া আর দিলাম লবণ। তো এটা দিয়ে আবার ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে শুটকি চিংড়ি না থাকলে বড় চিংড়ি দিলেও হবে। চিংড়িটা ভাজা হয়ে গেলে নামাই নিব। তো প্রথমে আমি মরিচ পেঁয়াজ আর রসুনটাকে বাইটে নিতে হবে। তো এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম বাটার জন্য, যাতে খুব তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যায়। তো আমি একবারে কিন্তু মিহি হয় নাই, তো 2-3 বারে বাইটে এটাকে সুন্দর একটা মিহি করে নিয়েছি। তো সেম পাটাতে আমি দিয়ে দিলাম শুটকি চিংড়িগুলো। তো শুটকি চিংড়ির পরিবর্তে এখানে কিন্তু নর্মাল চিংড়ি ব্যবহার করা যাবে, আর যদি না থাকে তো না দিলেও চলবে, সমস্যা নাই। তবে খেতে কিন্তু স্বাদ খুবই মজা লাগবে। তো এরপর পটল ভাজাটাকে দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছে। এবার তার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল। তো তেল না দিলে আবার ভর্তার কিন্তু স্বাদই লাগে না, এবার ভালোভাবে মাখিয়ে নিলেই হয়ে যায়। তো এই ভর্তাটা খেতে এত মজা লাগে, আমার তো মনে হচ্ছিল আমি পাটার ভিতরেই বসে যাই, দেখতে এত লোভ।